পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বলা গেল সহজে। ইসকন মায়াপুরে কিন্তু এখন দুই হাতি কিন্তু মাঠের দিকে এসেছে। আজ দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমাতে কিন্তু ইসকন মায়াপুরে কিন্তু সমস্ত ভক্তমণ্ডলী কিন্তু রঙে মাতিয়ে উঠেছে। দক্ষিণা বাতাসে বসন্ত জাগে, প্রকৃতি সেজেছে নবরূপ সাজে। দক্ষিণা বাতাসে বসন্ত জাগে, প্রকৃতি। ইসকন মায়াপুরে যখন দুই হাতি কিন্তু পথযাত্রা করছিল, তখন কিন্তু সমস্ত ভক্তমণ্ডলী কিন্তু যে যেরকম পারে কিন্তু পয়সা দিয়ে কিন্তু সব প্রণাম করছিল। সেজেছে নবরূপ সাজে, মাতিল ভুবন ফাগুনের রঙে, রঙিলা প্রকৃতি মাঝে। গুড মর্নিং, সিধা মায়াপুরে আজকে স্বাগতম। আজকে হলো সেই হোলি, আজকে সেই গৌর পূর্ণিমার 2024-এর সেই প্রোগ্রাম এখানে চলছে। আর এখানে আমার পেছনে যে রয়েছে দেখতে পাচ্ছ যে মন্দির ইসকন টেম্পেলের ঠিক পাশেই হচ্ছে এই প্রোগ্রামটি। আজকের এই গৌর পূর্ণিমাতে কিন্তু যে গরুর গাড়িতে গৌর নিতাইকে সেই গরুর গাড়িতে করে চারিদিকে কিন্তু পথযাত্রা করছে। গরুর গাড়িতে কিন্তু সেই পথযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। ইসকন মায়াপুরে গীতা ভবনের ঠিক সামনে কিন্তু গোমাতাকে দাঁড় করানোর পর বহু ভক্তমণ্ডলী কিন্তু তারা কিন্তু রং মাখাচ্ছিল। সিধা মায়াপুরে আজকের হোলির উৎসবে সবাই কিন্তু মাতিয়ে উঠেছে। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু অনেক দর্শক অর্থাৎ ভক্তমণ্ডলীরা তারা কিন্তু সেই হোলির নাম কীর্তন করতে করতে কিন্তু পথযাত্রা করতেছে। এই দিকটা কিন্তু পুরো কলার বাগান, আর মন্দিরটা ঠিক ইসকন মন্দিরটার এই দিকটা রয়েছে, আর এই দিকটা কিন্তু পুরো কলার বাগান রয়েছে। কারণ এই দিকে হাতি আসে, হাতি এসে এখানে তাদের কলা যে সমস্ত কলা এখানে কেটে দেওয়া হয় এবং কলার গাছও কেটে তাদেরকে খাওয়ানো হয়। আর মাঝখানে কিন্তু ঘাস লাগানো হয়েছে। পুরোটা কিন্তু এদিকে পুরো জায়গাটা কিন্তু কলার বাগান রয়েছে। সামনে কিন্তু ইসকন মন্দির রয়েছে। ঠাকুরের দর্শন করার জন্য কিন্তু কতটা লাইন পড়েছে দেখতে পাচ্ছ। সামনে কিন্তু গীতা ভবন রয়েছে, অনেক বিদেশি কিন্তু এখানে বই বিক্রি করতেছে। সামনে যে দুটো বড় সিংওয়ালা গরু দেখতে পাচ্ছেন, এই দুটো গোমাতা কিন্তু আজকে সকাল সকাল কিন্তু এখানে পুজো করা হয়েছিল। তো এখন বেলা গড়িয়ে গেছে, সেই জন্য এই দুটো গরুকে কিন্তু এখন মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে। মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু ভিড় জমে গেছে দেখতে পাচ্ছ।
প্রভু রয়েছে, প্রভুই কিন্তু সমস্ত প্রসাদগুলো নিয়ে কিন্তু ভক্তমণ্ডলীর কাছে কিন্তু বিতরণ করছে। সামনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে কিন্তু পদ্ম ফুল ফোটে, অর্থাৎ পদ্ম ফুল চাষ করা হয়ে থাকে। আর সামনে ওইদিকে ইস্কন মন্দির রয়েছে, সামনে গরুর গাড়ি রয়েছে, গরুর গাড়িতে চললেই এখানে টিকিট কাটতে হবে। আর এই হলো গোশালা, এই হলো গোশালা। গোশালার ওই দিকটা কিন্তু গরু রয়েছে, কারণ এই দিকটা এখন নেই। আগেবারই যখন এসেছিলাম কিন্তু এই দিকটা ছিল, ওই দিকটা ছিল না, কারণ এই দিকটা পরিষ্কার করছে বলে ওই দিকটা রেখেছে এখন। মায়াপুরে যে সমস্ত ভক্তমণ্ডলীরা এসেছে সেই সমস্ত ভক্তমণ্ডলী কিন্তু মায়াপুরে যে গোশালা রয়েছে সেই গোশালাতে কিন্তু একবার পরিদর্শন করছে। এই গোশালাতে গোমাতাদের খাওয়ানোর জন্য কিন্তু এখানে গোমাতার খাবার পাওয়া যায়, গোমাতার খাবার কিনে নিয়ে এসে এখানে খাওয়াতেও পারেন। তাছাড়া এই গোশালাতে এখন 11:30 বাজে আর এখন কিন্তু মানুষের ভক্তমণ্ডলীর ভিতরে ঢুকতেছে, দেখতে পাচ্ছ সামনে একটা প্রোগ্রাম হচ্ছে।
পড়েছে। তো